তারকাদের ধর্মান্তর এ যেন বিনোদন জগতের পুরনো খবর, কিন্তু এবারের কাহিনী যেন সিনেমার থেকেও বেশি নাটকীয়। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে এক চমকপ্রদ নাম, রাইলি ব্ল্যাক। হ্যাঁ, জাপানের সেই বহুল আলোচিত নীল ছবির নায়িকা, যিনি হঠাৎই বদলে ফেলেছেন জীবনের গন্তব্য। দর্শকের চোখ ধাঁধানো গ্ল্যামারের আড়ালে এক গোপন শূন্যতা, এটাই নাকি তার জীবনের বাস্তবতা। খ্যাতি, অর্থ, অসংখ্য ভক্ত সবকিছুই ছিল হাতে, তবুও মনের ভেতর এক অদৃশ্য হাহাকার। সেই শূন্যতাকে ভরাট করতে 2024 সালে তিনি গ্রহণ করলেন ইসলাম। নাম বদলে এখন তিনি নূরে ইস্তেকবাল। আর জানিয়ে দিলেন প্রাপ্তবয়স্ক ছবির জগৎকে তিনি চিরতরে বিদায় জানিয়েছেন। কিন্তু এখানেই শেষ নয় নাটক। লিলের এই ধর্মান্তরের খবর ছড়িয়ে পড়তেই শুরু হলো তীব্র বিতর্ক। কেউ বলছেন এই নিছকই ইমানের ডাক, আবার কেউ ঠোঁটকাটা মন্তব্য ছুড়ে দিচ্ছেন এ তো জনপ্রিয়তা বাড়ানোর চাল। সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়, আর তার মাঝে উঠে এলো ভয়াবহ তথ্য। নীল ছবির দুনিয়ায় নাকি এখনো ভাসছে লিলের ভিডিও, আর সেগুলো নাকি প্রকাশ পাচ্ছে ইসলাম গ্রহণের পর। তবে সমর্থকরা বলছেন সেগুলো আগের শুটিংয়ের ফুটেজ। আর সমালোচকদের একহাত নিয়ে লিল নিজেই বলেন, আমি জান্নাতে যাব কিনা, আমার পাপ ক্ষমার অযোগ্য কিনা, সেটা আপনারা ঠিক করবেন না। আমার জীবন, আমার সিদ্ধান্ত, আপনাদের মাথা ঘামানোর কিছু নেই। তবে সমালোচকদের যুক্তিও কম জোরালো নয়। কেউ কেউ বলছেন, সত্যি যদি ধর্মের পথে আসতেন তবে তিনি নিজেকে সম্পূর্ণ আড়ালে নিয়ে যেতেন, সব সোশ্যাল মিডিয়া থেকে বিদায় নিতেন, অতীত মুছে ফেলতেন। কিন্তু উল্টো তার নাম ছড়িয়ে দেওয়া কৌতূহলী তরুণরা নাকি এখন তার পুরনো ভিডিও খুঁজে বেড়াচ্ছেন, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। অভিনেত্রীর জবাব, আমার নামে নতুন কোনো প্রাপ্তবয়স্ক ভিডিও বেরোলে বুঝবেন সেটা ইসলাম গ্রহণের আগের সময়ের রেকর্ডিং। তবু প্রশ্ন রয়ে গেছে, এ কি সত্যি এক নারীর আত্মিক পুনর্জন্ম, নাকি গ্ল্যামার জগৎ থেকে ইসলামী আলোয় পা রাখার আড়ালে লুকিয়ে আছে আর একটি প্রচারণার গল্প? সেই সত্যটা হয়তো তিনিই জানেন, আর বাকিটা সময় বলে দেবে।